পেনভিশন টিভি প্রেজেন্টস। আমরা আব্দুর রাজ্জাক ভাই জানতে চেয়েছেন, সুন্নত নামাজ পড়া অবস্থায় যদি সুন্নত নামাজ শেষ না হইতে ফরজ নামাজের জামাত শুরু হয় তখন কি করা দরকার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আব্দুর রাজ্জাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ। যখন সালাত শুরু হয়ে যায়, উকিমাতিস সালাত মানে এখানে সালাত চলমান অবস্থা হয়ে যায়, ফরজ নামাজ। সালাত বলতে ফরজটাকে এখানে মিন করা হয়েছে। ফালা সালাতা, কোনো সালাত নেই। নেই কথাটাকে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তার অর্থ হলো লা সালাত, কোনো সালাত নেই, শুধু ফরজ ছাড়া। তাহলে ফরজ নামাজ যখন চলমান হয় বা দাঁড়িয়ে যায় বা শুরু হয়ে যায় তখন আর কোনো সালাত থাকে না ফরজ ছাড়া। হ্যাঁ, একজন জোহরের সালাতে গিয়ে দেখতেছে আসরের নামাজ, জোহরের নামাজের সালাতে গিয়ে ফজর পড়ে নাই, তাহলে সে ফজর পড়তে পারে, কারণ যেহেতু এটা ফরজ। আগে পড়তে পারে, এটা পড়তে পারে, জামাতের সাথে পড়তে পারে, জামাতের সাথেও পড়তে পারে। জামাতের সাথে ফজর পড়ার তো সুযোগ নেই, 2 রাকাত, তাহলে 2 রাকাত ফরজ হবে আর 2 রাকাত সুন্নত হয়ে যাবে। নিয়তটা ওইভাবেই তার করতে হবে। হ্যাঁ, এরপরে তিনি আবার জোহরের নামাজ পড়ে ফেলতে পারেন, তবে ফরজ এটা যেহেতু এটা হবে। কিন্তু এখন যারা সুন্নত পড়তেছে, এখানে সুন্নত নামাজ যদি আমি এমন পর্যায়ে থাকি যে সুন্নত পড়তেছে, আমার শেষ পর্যায়ে 1 রাকাত হয়ে গেছে, 2য় রাকাতের শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে একামত দিতে দিতেই তো আমার হাফ রাকাত নামাজ বা 1 রাকাত নামাজ মোটামুটি শেষ করে ফেলা সম্ভব। তাহলে এটা ওইভাবে, কিন্তু আমি নতুন করে আরেকটা রাকাত শুরু করব না। যদি আমি প্রথম রাকাতে থাকি ভেঙে ফেলবো, আর যদি আমি সেকেন্ড রাকাতে থাকি তাহলে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবো, সংক্ষিপ্ত রাকাত শেষ করে দেব। কারণ একামত হইতে হইতে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সালাতের প্রস্তুতি নিতে, কাতার সোজা করুন, সামনের কাতার পুরো করুন, হ্যাঁ, মিশে মিশে দাঁড়ান, এই কথাগুলো বলতে বলতে ওনার এই 2 রাকাত কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবং তখন একটু তাকফিফ করবেন তিনি। এমন নয় যে ফরজ শুরু হয়েছে, আমি সবে মাত্র সুন্নতের নিয়ত করেছি আমার 2 রাকাত কমপ্লিট করতে হবে, এটা নিষেধ। অথবা নতুনভাবে সুন্নত শুরু করা যাবে না, ছেড়ে দিয়ে জামাত নতুনভাবে সুন্নত কোনো অবস্থাতে পড়া যাবে না। যেটা আমাদের দেশে আমরাও এক সময় ফজরের সুন্নতের ক্ষেত্রে মনে করতাম যে জামাত চলাকালীন অবস্থায় শুধু তাশাহুদ বা শেষ বৈঠকে সামিল হইতে পারলেও সুন্নত পড়ে নিতে হবে। আর সাধারণত ফজরের কেরাত একটু লম্বা হয়, দীর্ঘ হয়, আর সেই ক্ষেত্রে আমরা সবাই ওইভাবেই মসজিদমুখী হই যে গিয়া সুন্নত পড়বো আস্তে আস্তে, এরপরে গিয়া জামাতে দাঁড়াবো, এরপরে রাকাত প্রথমটা মিস হইলে অসুবিধা নেই, দ্বিতীয়টা পাইলে হবে, দ্বিতীয়টা মিস হইলে অসুবিধা নেই, শেষ বৈঠক পাইলে হবে। এবং অনেক ব্যক্তিরা একেবারে কাতারে গিয়ে দাঁড়িয়ে গিয়ে সুন্নত পড়া শুরু করে দেয়, এটা নিষিদ্ধ, এটা পড়া যাবে না। এখন অনেকেই বলে থাকেন যে 2টা সুন্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি তাকিদ দিয়েছেন, একটা হলো বিতির আর ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাতের সুন্নতের ক্ষেত্রে আল্লাহ রাসূল এটাও বলেছেন যে কাউকে যদি গোড়ায় পিষ্ট করে ফেলে সেজন্য ফজরের 2 রাকাত সুন্নত না ছেড়ে দেয়। তো এইটার ফজিলতের সাথে ফরজের সাংঘর্ষিক রূপ দেওয়ার সাথে কোনো একমত না আমি। কারণ ফজরের নামাজের সুন্নতের এত মর্যাদা, তাহলে আমি প্রস্তুতিটা আগের থেকে নেব। মর্যাদাপূর্ণ জিনিস অর্জন করার জন্য প্রস্তুতিটাও তত বেশি গুরুত্বের সাথে নিতে হয়, আগের থেকে নেব। 1, 2 নম্বর হলো যদি আমার এটা ছুটে যায় তাহলে ফরজের পরে আমি পড়ে নিব। পরপর পড়া তো হাদিস আছে। হ্যাঁ, অবশ্য ওই দিনের ফজরের সুন্নত পরপর পড়া যাবে। আর তারও যদি সুযোগ না হয় তাহলে আমি সূর্য ওঠার পরে পড়ে নিতে পারি, কিন্তু ওইটা ফরজের সাথে সাংঘর্ষিক রূপ দিব না আমি। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা তো নিষেধাজ্ঞার বড় দলিল, যে ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা। লা সালাতা মানে কি? অহেতুক কাজ করলাম, নাই জিনিস পড়লে হয় না। এটা তো নেই এখানে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেই, নাই জিনিস পড়লে তো সেটা কি হয়ে যাবে? আমরা তো বর্তমানে অনেক কিছু এখন আমরা অনলাইনে সাবমিট করি, যে সমস্ত জায়গায় নেই ওই সমস্ত জায়গায় ক্লিক করলেও ওই পুরো আবেদনটাই বাতিল হয়ে যায়। এটা আমরা এখন বুঝি যে হ্যাঁ, টেকনোলজির যুগ। ওই জন্য আল্লাহ রাসূল নাই বলে দিয়েছেন, তো নাইয়ের জায়গায় আমি ক্লিক করলে তো আমার এটা 0 হয়ে যাবে, তো এই জন্য এটা করা যাবে না। আরেকটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি পড়েছেন আল্লাহ রাসূলের পিছনে, তখন বললেন, ইয়া হাদা আতাজালুস সুবহা আরবান, তুমি কি ফজরের ফরজ নামাজকে 4 রাকাতে পরিণত করে ফেললা? তাহলে এই যে কথাটা আল্লাহ রাসূল বললেন, তাতে তিনি বড় কঠিনভাবে নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন। এই নিষেধাজ্ঞার আলোকে আমরা কখনো করব না। আর
3 নম্বর বিষয় হলো এখানে মুখালাফাতুল ইমাম। কোনো অবস্থাতেই মানুষের ইউনিটি, ঐক্য, এটাকে বিনষ্ট করা যাবে না। জামাত হলো একটা ইউনিটি, ঐক্য। যে ব্যক্তি একা একা নামাজ পড়লো সে জামাত থেকে বেরিয়ে গেল। অতএব এই জামাত থেকে বেরিয়ে যাওয়া ইসলাম নামাজের মধ্যেও পছন্দ করে না। মুসলমানদের জামাত থেকে বেরিয়ে যাওয়া নামাজের বাইরেও পছন্দ নেই, আর নামাজের ভিতরে সালাতের জামাত থেকে বেরিয়ে যাওয়াটাও এটা পছন্দ না, জায়েজ নাই, বৈধ না। আমি একা একা সুন্নত পড়লাম মানিলে আমি এক ঐক্যটাকে এখানে নষ্ট করে দিলাম। এই ঐক্য নষ্ট করে দিতে দিতে এক সময় দেখা যাবে নামাজের বাইরেও আমি ঐক্য নষ্ট করছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অতএব এটা করা যাবে না।